আসসালামু স্বাগত জানাচ্ছি আল্লাহর অপরূপ সৃষ্টি ফসলের ক্ষেত থেকে। এই যে দেখতেছেন, এটা পেঁয়াজের কালি আঞ্চলিক ভাষায় বলে, বা পেঁয়াজের ফুল। এই ফুল থেকে ছোট 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 দানা হবে। সেই দানা আবার আগামী বছর কৃষকরা বীজতলায় সেটাকে বপন করবে। তারপর যখন ছোট ছোট পেঁয়াজ হবে, তাদেরকে পেঁয়াজের চারা, বা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় পেঁয়াজের দানা বলে, সেটা তুলে আবার কৃষকরা জমিতে রোপণ করবে। তবে মজার ব্যাপার, সেই পেঁয়াজগুলোই কিন্তু এরকম ফুল হয় না। এই ফুলগুলোর জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হয়। এদেরকে মুড়ি কাটা পেঁয়াজ বলা হয় এই পেঁয়াজগুলোকে, বা দানার পেঁয়াজ বলা হয়। এই পেঁয়াজগুলো ছোট ছোট যেসব পেঁয়াজ পেঁয়াজের সিজনে বেঁচে থাকে, সেই পেঁয়াজগুলোকেই পরবর্তী বছরে অগ্রিম পেঁয়াজের জন্য কেউ কেউ ভুঁইতে রোপণ করে। আবার কেউ কেউ এটাকে বীজ তৈরি করার জন্য রোপণ করে। সাধারণত এই বীজ রোপণের জন্য যে পেঁয়াজগুলো হয়, এই যে দেখেন, এই পেঁয়াজগুলোর থেকে আসলে তেমন কোনো পেঁয়াজ হয় না, চিকুন চিকুন পেঁয়াজ হয়। মূলত এটা ফুল হওয়ার জন্য নিচের পেঁয়াজগুলো ছোট হয়ে যায়। আর যে পেঁয়াজগুলোতে পেঁয়াজ করার জন্য হয়, সেগুলো পেঁয়াজের পাতি বা পেঁয়াজের চারা বলা হয়। সেই চারাগুলোকে রোপণ করা হয়। সেই চারায় খুব রেয়ার দু একটা করে এরকম কালি বা পেঁয়াজের ফুল আসে। আপনারা দেখতেছেন, এই যে যে পেঁয়াজের ফুল কত সুন্দর। পরবর্তীতে এই ফুলগুলো থেকে এই যে প্রত্যেকটা ফুলের ভেতরে এক একটা করে দানা হবে। দানাগুলো কালো কালো রঙের। সেই কালো দানাগুলো পরবর্তীতে আবার ভুঁইতে বপন করে পাতি বা চারা তৈরি করা হবে। তারপর কৃষক আবার পেঁয়াজের ভুঁইতে লাগাবে। এই যে যে পেঁয়াজের কালি বা দানা দেখতেছেন, এই দানা যেমন আলাদা রকম একটা বৈচিত্র্য আছে, ঠিক এই যে দেখেন, এর থেকে যে বীজ হবে, সেই বীজের পেঁয়াজগুলো এরকম। এই পেঁয়াজগুলো কিন্তু কোনো ফুল আসেনি। সাধারণত এই পেঁয়াজগুলোই ফুল আসে না, কারণ এটা চারা থেকে রোপণ করা। যদি পেঁয়াজ থেকে পেঁয়াজ রোপণ করা হয়, তাহলে তাতে ফুল বা পেঁয়াজের কালি আসে। আপনারা দুটো পার্থক্য হয়তো ক্লিয়ার হয়ে গেলেন। ধন্যবাদ আপনাদের। আবার কোনো এপিসোড নিয়ে থাকবেন আমাদের সাথেই। আল্লাহর জমিন, আকাশ বাতাস তার, সবই লীলা খেলা তার।